প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি বোর্ড প্রশ্ন সমাধান করার উদ্দেশ্যে তোমাদের সামনে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2025 সালের সিভিল থেকে আসা একটি প্রশ্ন। তুমি ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা প্রশ্নটি বোর্ডে লিখে রেখেছি। কি লিখে আছে? ইনপুট ডেটা দেওয়া আছে এবং আউটপুট ডেটা দেওয়া আছে। ইনপুটের জন্য কতগুলো কন্ডিশন আছে এবং আউটপুটের জন্য কিছু ফলাফল যেগুলো আসবে সেগুলোর উপর ভিত্তি করে আজকে আমরা প্রোগ্রাম রচনা করব। আমাদের প্রথম যে ইনপুটগুলো আছে বলছে এটা যে 5টা থেকে এম 5টা থেকে কি 11টা কত 59 মিনিট পর্যন্ত যে সময়টুকু হয় আমাদের সেটা হলো আমরা কি মর্নিং টাইম। এরপরে কি আছে 12টা পিএম থেকে 4টা 59 মিনিট পর্যন্ত যে পিএম এর যে টাইমটুকু আছে এটা হলো কি এটা হলো আফটারনুন। এরপর কি আছে বিকাল 5টা থেকে অর্থাৎ পিএম থেকে 8 অর্থাৎ 8টা 59 মিনিট পর্যন্ত যে টাইমটুকু আছে এটা ইভিনিং টাইম। এরপরে কি আছে যে 9টা থেকে একদম কি আছে 4 অর্থাৎ 4টা 59 মিনিট পর্যন্ত এম যে সময়টুকু আছে সেটা হচ্ছে কি নাইট। ঠিক আছে, আমরা এই 4টা পার্টে অন্তর্ভুক্ত করেছি আউটপুট থেকে দেওয়া আছে এরকম। তো আমরা এখন এটার জন্য প্রোগ্রাম রচনা করবো। আসলে প্রোগ্রামটা কিরকম হবে সেটা আজকে আমরা তোমাদেরকে বোর্ডে দেখাবো। তাহলে আমরা কি লাগবে এখানে দেখো, আমাদের মূল যে অংশগুলো আছে ইনপুট হিসেবে আমরা কি নেব, ইনপুট হিসেবে আমরা নেব টাইমটাকে আমাদের ইনপুট হিসেবে নিতে হবে। ঠিক আছে, যে আমরা আগে কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নিলাম ইন্টিজার, ভেরিয়েবল হিসেবে আমরা নিলাম টাইম সেমিকোলন। আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে টাইমটাকে প্রবেশ করাতে হবে। তাহলে লিখলাম এন্টার টাইম। এই যে প্রিন্টএফ কিন্তু একটা আউটপুট স্টেটমেন্ট, শুধুমাত্র এই লেখাটাকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে প্রিন্টএফ লিখেছি। তো কিবোর্ড থেকে কার মান দিতে হবে, আমার টি এর মান দিতে হবে। তাহলে আমরা স্ক্যানএফ হিসেবে স্ক্যানএফ হলো ইনপুট স্টেটমেন্ট, সেজন্য আমরা কি লিখবো এন্ড টি, অর্থাৎ যার মান কিবোর্ড থেকে দিতে হবে তার স্ক্যানএফ এর মধ্যে লিখতে হবে, যেহেতু স্ক্যানএফ একটি ইনপুট স্টেটমেন্ট। এরপর আমাদের কি আছে কন্ডিশন আছে, আমরা দ্বারা বেবে প্রত্যেকটি কন্ডিশন লিখবো। তারপরে প্রথম কন্ডিশনটা কি আছে দেখো, লেখা আছে যে টাইম যদি কি হয় 5টার সমান বা 5টা থেকে বড় হয় তাহলে আমাদের কি হবে, যে গ্রেটার দেন ইকুয়াল কি হবে, কি দেওয়া হচ্ছে এম, এবং কি আছে আমাদের আরেকটা কন্ডিশন আছে আমাদের 11টা কত 59 কি আছে এম। এই সময়টুকু যদি হয় তাহলে আমাদের টাইমটা হবে কি টাইম, মর্নিং টাইম। তাহলে আমরা প্রিন্টএফে লিখবো যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা টাইমটুকু হবে মর্নিং। এই টাইমটুকু হবে কি আমাদের মর্নিং টাইম। ঠিক আছে, কোটেশন। এরপর আমাদের আরেকটা কন্ডিশন আছে, তো পরবর্তীতে আমাদের আরেকটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা আমাদেরকে লিখতে হবে কি আছে, টাইমটা হবে কি 12 থেকে বড় এবং কি 4টা 59 থেকে ছোট হবে। তাহলে আমাদের কি লিখতে হবে গ্রেটার দেন ইকুয়াল 12 কি হবে পিএম থেকে আমাদের কি করতে হবে, কন্ডিশন কি আছে দেখো, এখানে আছে টাইমটা হবে কি লেস দেন ইকুয়াল 4টা 59 পিএম। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের কি হবে, আমাদের আউটপুটে দেখাবে আফটারনুন। তাহলে আমরা প্রিন্টএফে লিখবো আফটারনুন। আফটারনুন ঠিক আছে। এরপর দেখো আমাদের কন্ডিশন আছে কি আছে, এরপর আমাদের আরেকটা থার্ড কন্ডিশন দেওয়া আছে, এটা আমরা কি লিখবো ইফ এলস দিয়ে লিখবো। যেহেতু আমাদের একটা প্রশ্ন বলতে ইফ এলস ব্যবহার করে প্রোগ্রামটি রচনা করার জন্য, সেই জন্য আমরা ইফ এলস দিয়ে এটাকে লিখবো ইফ এলস। কি আছে কন্ডিশনটা, টি গ্রেটার দেন ইকুয়াল 5 পিএম, এবং পরবর্তী আরেকটা কন্ডিশন কি হবে আমাদের দেওয়া আছে 8 less than equal 8 PM। যদি এই কন্ডিশনটা সত্য হয় আমাদের তাহলে সময়টুকু কি হবে, আমাদের যে সময়টুকু আউটপুট হিসেবে আসবে সেটা হবে ইভিনিং টাইম। আমরা লিখব ইভিনিং।
এরপর আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, আমরা চাইলে থেকে এলস দিয়ে শুরু লিখতে পারবো, চাইলে আমরা কন্ডিশনটাকে উল্লেখ করতে পারবো এলস দিয়ে। তোমরা যদি প্রয়োজন মনে করে যে আমরা কন্ডিশন লিখবো না, না লিখে এলস দিয়ে শুধু আউটপুটটা দেখাবো তাহলে লিখতে পারবো, যদি মনে হয় যে কন্ডিশন লিখে দেখাবো তাহলে পারবে। তাহলে আমরা লিখে নিই, কি আছে আমরা এলস দিয়ে লিখলাম, এলস কি হলো আমাদের, এলস দিয়ে আমরা পরবর্তী কন্ডিশন লিখবো টাইম greater than equal 9 p.m. and কি হবে টাইম less than equal 4 a.m. ঠিক আছে, যদি এটা সত্য হয় তাহলে আমাদের ফলাফল কি আসবে, আর আমাদের ফলাফল আসবে নাইট। এই হলো আমাদের কি, এই যে উদ্দীপকটুকু আছে এই উদ্দীপকের প্রোগ্রামটা হবে জাস্ট এরকম। আমরা যদি কোনো একটা প্রোগ্রাম রচনা করি বা এরকম প্রোগ্রাম লিখি কম্পিউটারে কোনো একটি সফটওয়্যার দ্বারা লেখার চেষ্টা করি, তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে যদি আমরা ইনপুট দিই, এর মধ্যে কোনো একটা ইনপুট দিই, তাহলে যে ইনপুটগুলো ঠিক কন্ডিশনের ভিতরে পড়বে, ঠিক তখন ইনপুটের উপর ভিত্তি করে আমাদের মর্নিং, আফটারনুন, ইভিনিং এবং নাইট এই আউটপুটগুলো বা এই ফলাফলগুলো আমরা পাবো।